চিনি, তোমরা যদি আমার মতো করে আল্লাহকে চিনতে, আমি নবী মুহাম্মদ যেইভাবে আল্লাহকে চিনি, আল্লাহ কত মহান, আল্লাহর ক্ষমতা কত বিশাল, আল্লাহর এই জাহান্নাম কত ভয়ঙ্কর, আল্লাহর কবর কত মারাত্মক জায়গা, পুলসিরাত কত ভয়ঙ্কর জায়গা, মিজান কত ভয়াবহ জায়গা, আমি আল্লাহকে যেইভাবে চিনি, আমি কবরকে যেইভাবে চিনি, আমি মৃত্যুকে যেইভাবে চিনি, আমি জাহান্নামকে যেইভাবে চিনি, তোমরা যদি আমার মতো করে আল্লাহকে চিনতে, কবরকে বুঝতে, মৃত্যুকে যদি তোমরা জানতে, আল্লাহর নবী বলতেন, তাহলে তোমরা অল্প পরিমাণে হাসতে আর অধিক পরিমাণে তোমরা কান্নাকাটি করতে। তোমরা কান্নাকাটি নিয়ে ব্যস্ত হয়ে যেতে, তোমাদের মুখ থেকে হাসি দূর হয়ে যেত। কিন্তু আজকে মুসলিম দিন রাত হাসতে হাসতে আজকে তারা দিন অতিবাহিত করে। আল্লাহর ভয় আমাদের চোখে পানি আসে না, কবরের ভয় আমাদের চোখে পানি আসে না, জাহান্নামকে ভয় করে আমাদের চোখে পানি আসে না, মৃত্যুর কথা স্মরণ করে আমাদের চোখে পানি আসে না। কেন? আল্লাহর নবী যেইভাবে আল্লাহকে চিনতেন, আমরা ওইভাবে আল্লাহকে চিনি না। যার কারণে তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, উসমানের মতো জালিলুল কদর সাহাবী, যার ব্যাপারে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন, আল্লাহর নবীও যাকে জান্নাতের সংবাদ আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যখন তিনি কবর দেখে কাঁদতেন, কবর দেখে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যেতেন, তার দাড়ি মোবারক ভিজে যেত, তার দাড়িগুলো ভিজে চোখের পানিগুলো মাটিতে টপ টপ করে পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি কবর দেখে এত বেশি কেন কাঁদেন? আপনি জাহান্নামের কথা শুনে এত বেশি কাঁদেন না, আপনি কিয়ামতের কথা শুনে এত বেশি কাঁদেন না, আপনি পরকালের কথা শুনে এত বেশি কাঁদেন না, কিন্তু আপনি যখনই কবর দেখেন, কবরের কথা শোনেন, আপনি কাঁদতে কাঁদতে আপনার দাড়ি, আপনার পোশাক ভিজে যায়। তখন উসমান বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলু মিন মানাজিলিল আখির, এই কবরটা হলো মৃত্যু পরবর্তী জীবনের প্রথম ঘাঁটি। মৃত্যু পরবর্তী জীবনে যতগুলো ধাপ রয়েছে, যতগুলো স্টেপ রয়েছে, যতগুলো ঘাঁটি রয়েছে, তার প্রথম স্টেপ হলো এই কবর। আল্লাহর নবী বলেছেন, মান্না জামিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, তার পরবর্তী প্রত্যেকটি স্টেপ সহজ হয়ে যাবে। যেই ব্যক্তি কবরে বেঁচে যাবে, ওই ব্যক্তি মিজানে বেঁচে যাবে, ওই ব্যক্তি পুলসিরাতে বেঁচে যাবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে বেঁচে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের আগুন হতে বেঁচে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, ওয়ালাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আর যে ব্যক্তি কবরের আযাব পাবে না, যেই ব্যক্তির জন্য কবরটা কঠিন হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য মিজান কঠিন হবে, ওই ব্যক্তির জন্য কবরের সওয়াল জবাব কঠিন হবে, ওই ব্যক্তির জন্য পুলসিরাত কঠিন হবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠ কঠিন হবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম সহজ হয়ে যাবে, জান্নাত কঠিন হয়ে যাবে। যার কারণে আমি কবর দেখে কাঁদি। কেন? কবরে যে ব্যক্তি মুক্তি পাবে, প্রত্যেকটি জায়গাতে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, প্রত্যেকটি জায়গাতে ধরা খেয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন, ফামা রাআইতু মানজারান কাত্তু ইল্লা কবরু আফদাউ মিনহু। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি আমার জীবনে দেখিনি এমন কোন দৃশ্য যা কবরের চাইতে ভয়ঙ্কর হতে পারে, কবরের চাইতে মারাত্মক ভয়ঙ্কর এমন কোন দৃশ্য আমি পৃথিবীতে দেখিনি। তাহলে আজকে আপনি একটু চিন্তা করেন,
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কবর দেখে কাঁদতেন, তার চোখের পানিতে তার দাড়িগুলো ভিজে যেত। আর আপনি আমি মুসলমান, দিন রাত আপনার আমার সামনে মানুষ মারা যায়, আপনি আমি জানাজাতে উপস্থিত হই, আপনি আমি কবর খনন করি। আরে মুসলমান এত নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, মুসলমান কবর খনন করে সেখানে নেমেও পর্যন্ত বিড়িটা ছাড়ে না। কবর খনন করছে আর ওইখানে নেমে বিড়ি খাই। তার মানে মুসলমান কবর কি জিনিস বোঝে না। যেই কবর দেখে উসমান কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজে ফেলতেন, ওই কবর যদি আপনি আমি উসমানের মতো করে চিনতাম, তাহলে কবরে কি বিড়ি খেতাম বলেন? আপনি আমি জানি না এই কবর কত ভয়াবহ, আপনি আমি জানি না জাহান্নাম কত ভয়াবহ, আপনি আমি জানি না আল্লাহ কত মহান, আল্লাহ কত বিশাল। আল্লাহর নবী বলছেন, শোনো, এই বিশাল পৃথিবীর যেটা তুমি দেখতে পাচ্ছ, এই পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন, 7 আসমান 7 জমিন, যে সূর্যটা আপনাকে দুনিয়াতে আলো দেয়, এই সূর্যটা রয়েছে 15 কোটি কিলোমিটার দূরত্বে। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আপনাকে আমাকে আলো দেয়। তাহলে সূর্যটা আছে এই জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরত্বে। আর যেই সূর্যটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার আমার কাছে মনে হয় এই সূর্যটা একটা ভাতের প্লেটের সমান, তাই নাকি? কিন্তু এই সূর্যটা হলো এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্য 15 কোটি কিলোমিটার দূর থেকে আপনাকে আমাকে আলো দেয়। যেই সূর্যের তাপে আপনি আমি দুনিয়াতে জমিনে 5 মিনিট 10 মিনিট সূর্যের তাপে দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন এই সূর্যটা মানুষের 1 মাইল উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে? 15 কোটি কিলোমিটার দূর থেকে যে সূর্য আপনাকে আমাকে আলো দেয়, যা দেখতে পাচ্ছেন, এই সূর্য রয়েছে 13 কোটি কিলোমিটার দূর। আর তার উপরে রয়েছে আসমান। যে আসমান আপনি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি আসমান হলো 7 স্তর বিশিষ্ট। আর এক আসমান থেকে আরেক আসমানের মধ্যবর্তী ব্যবধান, আল্লাহর নবী বলছেন, 500 বছরের পর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দূরে রয়েছে 500 বছর দূর। মানে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পথ চলার ফলে যত দূর যেতে পারবে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান রয়েছে 500 কিলোমিটার দূরে। এরপরে একইভাবে আবারও দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান রয়েছে 500 বছরের পর দূরত্বে। আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের পর, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের পর। এইভাবে প্রত্যেকটি আসমানের মধ্যবর্তী ব্যবধান হলো 500 বছরের পর। এই কথা আল্লাহর নবী বলছেন। আর যে আসমান জমিন এই পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহর যেখানে কুরসি, আল্লাহর যেখানে পা রাখার জায়গা, সেই পা রাখার জায়গাটাকে বলা হয় কুরসি। যেটা আপনার পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াসিয়া কুরসিয়্যুহু, আল্লাহ এই কুরসির কথা কোরআনে বলেছেন। আল্লাহর কুরসির তুলনায় এই 7 আসমান 7 জমিন তত তুচ্ছ, তত ক্ষুদ্র। একটা বিশাল মরুভূমিতে, একটা বিশাল ফাঁকা ময়দানে আঙ্গুলের একটা আংটি ফেলে দিলে, ওই বিশাল মরুভূমিতে আংটিটা যত ছোট, আল্লাহর পা রাখার জায়গা কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন হলো তত ছোট। তাহলে আল্লাহর সেই কুরসিটা কত বিশাল। আর যেই কুরসিতে আল্লাহ পা রাখেন, আর যেই সিংহাসনের উপরে আল্লাহ রয়েছেন, ওইটাকে বলা হয় আল্লাহর আরশ। আল্লাহর আরশ কত বিশাল। ইয়াহমিলু আরশা, আল্লাহর এই আরশটা বহন করেন আল্লাহর 8 জন ফেরেশতা। আল্লাহর 4 জন ফেরেশতা
এই দুনিয়াতে আল্লাহর আরশ বহন করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। দুনিয়াতে এমন কতগুলো ফেরেশতা রয়েছে যারা আল্লাহর আরশের চতুর্দিকে চারজন ফেরেশতা রয়েছে, যেই চারজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন, যাদের এক একজন ফেরেশতার এই কাঁধ থেকে কানের লতির ব্যবধান হলো 700 বছরের পর। আপনার আমার কানের লতির ব্যবধান কত? আল্লাহর আরশের তুলনায় আল্লাহর কুরসি হলো বিশাল মরুভূমির একটা আংটির সমান। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওই কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন আরেকটি ফাঁকা ময়দানে আংটি ফেলে দিলে আংটির সমান। তাহলে এই বিশাল আসমান জমিন যদি এত বিশাল হয়, আল্লাহর কুরসি কত বিশাল হতে পারে? আল্লাহর কুরসি যদি এত বিশাল হয়, আল্লাহর আরশ কত বিশাল হতে পারে? আল্লাহর আরশ যদি এত বিশাল হয়, আল্লাহ কত মহান হতে পারে? যেই আল্লাহকে আপনি আমি চিনি না, আল্লাহর নবীকে আপনি আমি মূল্যায়ন করার প্রয়োজন মনে করি না, যেই আল্লাহকে প্রত্যেক দিন সিজদা করার জন্য মুয়াজ্জিন আপনাকে আহ্বান করেন, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। আপনি আমি মুসলমান সালাতে যাই না, আপনি আমি মুসলমান মসজিদে প্রবেশ করতে পারি না। যারা বেনামাজি এরা হলো ইবলিস শয়তানের চাইতেও খারাপ। এটা কোরআন থেকে প্রমাণ হয়। ইবলিস শয়তান যত খারাপ, একজন বেনামাজি তার চাইতেও বেশি খারাপ। ইবলিস যখন সে পথভ্রষ্ট হয়ে গেছে, তার আগে ইবলিস ছিল সবচাইতে ভালো পরহেজগার, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি। প্রচুর পরিমাণে আল্লাহর ইবাদত করত এবং আল্লাহকে ভয় করত। যখন আদমকে সিজদা করলো না, তখন আল্লাহ তাকে মারদুদ বিতাড়িত করে দিলেন। তো এই ইবলিস কয়টা সিজদা দিতে নাফরমানি করেছিল বলেন? একটা সিজদা কাকে দেয় নাই? আদমকে দেয় নাই। তো একটা সিজদা আদমকে না দেওয়ার কারণে এত পরহেজগার, এত আল্লাহওয়ালা ইবলিস যদি সবচাইতে নিকৃষ্ট শয়তানে পরিণত হয়, তাহলে একজন বেনামাজি প্রত্যেক দিন কয়টা সিজদা দেয় না বলেন তো? 34টা সিজদা দেয় না। 5 ওয়াক্ত ফরজ সালাতে 34টা সিজদা আমরা কাকে দিচ্ছি না? আল্লাহকে। তো ইবলিস এত আল্লাহওয়ালা হওয়ার পরেও আল্লাহর নবী আদমকে যদি একটা সিজদা না দিয়ে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবলিস যদি নিকৃষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি মুসলমান দিনে রাতে 34টা সিজদা আল্লাহকে দেই না, তাহলে বলেন ইবলিসের চাইতে ভালো নাকি খারাপ? আজকে মুসলমান আমরা বুঝি না আল্লাহ কি জিনিস, আজকে আমরা মুসলমান বুঝি না কবর কি জিনিস, আজকে আমরা মুসলমান বুঝি না আল্লাহর নবী কত মহান আদর্শ আমাদের জন্য, যার কারণে আমরা দিন রাত আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটাছুটি করি। আজকে আপনি আমি মৃত্যুকে ভুলে রয়েছি, আজকে আপনি পরকালকে ভুলে রয়েছেন, আজকে আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, কখন আপনার মৃত্যু হয়ে যাবে আপনি বলতে পারবেন না। এই গত মার্চে শুধুমাত্র ঈদ যাত্রাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে 619 জন মারা গেছে শুধুমাত্র মার্চ মাসে। তারা সবাই সুস্থ ছিল, তারা কেউ পরিবারের সাথে ঈদ করতে ফিরছিল, আবার কেউ ঈদ করার পরে তারা কর্মস্থলে ফিরে যাচ্ছিল। এই অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেছে কয়জন? 619 জন। এরা একজনও মনে করেনি আমি বৃদ্ধ হলে মরে যাব। এরা সবাই মনে করেছে বয়স তো আছে, আমি তো কর্ম করব, পরিবারের সাথে ঈদ করব, বাবা মার সাথে ঈদ করব, ছেলেদের সাথে ঈদ করব। ঈদ করেছে। আবার কেউ কেউ ভেবেছিল আমি তো আমার কর্মস্থলে ফিরে যাব, আমি কর্ম করব, ইনকাম করব, উপার্জন করব। এই চিন্তা তারা করেছিল, কিন্তু তারা একজনও মনে করেনি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। এটা একজনও ভাবেনি।
যার কারণে আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, একজন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। আপনি কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন, যেতে যেতে আপনি মারা গেছেন, আপনি জানতে পারেননি আপনার জীবনের আগামীকালকে কি রুজি রুটি হবে। আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এবং পৃথিবীর কোন মানুষ এটা জানে না সে কবে কোথায় কি অবস্থায় মৃত্যুবরণ করবে। এটা পৃথিবীর কারো জানা নাই। পৃথিবীর কোন মানুষ জানে না সে আগামীকাল কি অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে, কতদিন পরে মারা যাবে, কতদিন বেঁচে থাকবে, কি হয়ে মারা যাবে, কিভাবে মারা যাবে, পৃথিবীর কেউ এটা জানে না। এই জন্য আল্লাহর নবী বলতেন ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ। যখন তুমি সকালে উপনীত হবে তুমি সন্ধ্যার আশা করিও না। তুমি সকাল পেয়েছো, মনে করো এটা আমার জীবনের শেষ সকাল। তুমি মনে করো হতে পারে এটা আমার জীবনের শেষ সকাল, আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো, এই আশা তুমি করিও না। আল্লাহর নবী বলছেন ওয়াইযা মুসাইতা ফালা তানতাযিরিস সাবাআ। আর যদি তুমি সন্ধ্যায় উপনীত হও, তুমি রাত্রি পেয়ে গেছো, সকালে তুমি জীবিত থাকবে এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। অতএব তুমি মনে করো এটাই আমার জীবনের শেষ রাত, এইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। আর যদি তুমি রাত্রিবেলা পেয়ে যাও, মনে করো এটাই আমার জীবনের শেষ রাত। আর যদি তুমি সকাল পেয়ে যাও, তুমি মনে করো এটাই আমার জীবনের শেষ সকাল, আমি আর সন্ধ্যা ফিরে পাবো না। আজকের নগদ ঘটনা, আমার আপন খালা সুস্থ মানুষ, সকালবেলায় হাঁটা চলা করেছেন, দুপুর বেলায় ভাতও খেয়েছেন, খাবার পরে ডাক্তারের কাছে গিয়েছেন দাঁত ওঠানোর জন্য। একদম পরিপূর্ণ সুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী। এমতো অবস্থায় দুইটো দাঁত ইবলিশ শয়তানের চাইতেও খারাপ, এটা কোরআন থেকে প্রমাণ হয়। ইবলিশ শয়তান যত খারাপ, একজন বেনামাজি তার চাইতেও বেশি খারাপ। ইবলিশ যখন সে পথভ্রষ্ট হয়ে গেছে, তার আগে ইবলিশ ছিল সবচাইতে ভালো পরহেজগার, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি, প্রচুর পরিমাণে আল্লাহর ইবাদত করত এবং আল্লাহকে ভয় করত। যখন আদমকে সিজদা করলো না, তখন আল্লাহ তাকে মারদুদ বিতাড়িত করে দিলেন। তো এই ইবলিস কয়টা সিজদা দিতে নাফরমানি করেছিল বলেন? একটা সিজদা কাকে দেয় নাই? আদমকে দেয় নাই। তো একটা সিজদা আদমকে না দেওয়ার কারণে এত পরহেজগার, এত আল্লাহওয়ালা ইবলিস যদি সবচাইতে নিকৃষ্ট শয়তানে পরিণত হয়, তাহলে একজন বেনামাজি প্রত্যেক দিন কয়টা সিজদা দেয় না বলেন তো? 34টা সিজদা দেয় না। 5 ওয়াক্ত ফরজ সালাতে 34টা সিজদা আমরা কাকে দিচ্ছি না? আল্লাহকে। তো ইবলিস এত আল্লাহওয়ালা হওয়ার পরেও আল্লাহর নবী আদমকে যদি একটা সিজদা না দিয়ে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবলিস যদি নিকৃষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি মুসলমান দিনে রাতে 34টা সিজদা আল্লাহকে দেই না, তাহলে বলেন ইবলিসের চাইতে ভালো নাকি খারাপ? আজকে মুসলমান আমরা বুঝি না আল্লাহ কি জিনিস, আজকে আমরা মুসলমান বুঝি না কবর কি জিনিস, আজকে আমরা মুসলমান বুঝি না আল্লাহর নবী কত মহান আদর্শ আমাদের জন্য, যার কারণে আমরা দিন রাত আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটাছুটি করি। আজকে আপনি আমি মৃত্যুকে ভুলে রয়েছি, আজকে আপনি পরকালকে ভুলে রয়েছেন, আজকে আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, কখন আপনার মৃত্যু হয়ে যাবে আপনি বলতে পারবেন না। এই গত মার্চে শুধুমাত্র ঈদ যাত্রাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে 619 জন মারা গেছে শুধুমাত্র মার্চ মাসে। তারা সবাই সুস্থ ছিল, তারা কেউ পরিবারের সাথে ঈদ করতে ফিরছিল, আবার কেউ ঈদ করার পরে তারা কর্মস্থলে ফিরে যাচ্ছিল। এই অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেছে কয়জন?
619 জন, এরা একজনও মনে করেনি আমি বৃদ্ধ হলে মরে যাব। এরা সবাই মনে করেছে বয়স তো আছে, আমি তো কর্ম করব, পরিবারের সাথে ঈদ করব, বাবা মার সাথে ঈদ করব, ছেলে মেয়ের সাথে ঈদ করব। ঈদ করেছে। আবার কেউ কেউ ভেবেছিল আমি তো আমার কর্মস্থলে ফিরে যাব, আমি কর্ম করব, ইনকাম করব, উপার্জন করব। এই চিন্তা তারা করেছিল, কিন্তু তারা একজনও মনে করেনি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন, এটা একজনও ভাবেনি। যার কারণে আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো একজন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। আপনি কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন, যেতে যেতে আপনি মারা গেছেন, আপনি জানতে পারেননি আপনার জীবনের আগামীকালকে কি রুজি রুটি হবে। আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং পৃথিবীর কোন মানুষ এটা জানে না সে কবে কোথায় কি অবস্থায় মৃত্যুবরণ করবে। এটা পৃথিবীর কারো জানা নাই। পৃথিবীর কোন মানুষ জানে না সে আগামীকাল কি অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে, কতদিন পরে মারা যাবে, কতদিন বেঁচে থাকবে, কি হয়ে মারা যাবে, কিভাবে মারা যাবে, পৃথিবীর কেউ এটা জানে না। এই জন্য আল্লাহর নবী বলতেন ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ, যখন তুমি সকালে উপনীত হবে তুমি সন্ধ্যার আশা করিও না। তুমি সকাল পেয়েছো, মনে করো এটা আমার জীবনের শেষ সকাল। তুমি মনে করো হতে পারে এটা আমার জীবনের শেষ সকাল, আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো, এই আশা তুমি করিও না। আল্লাহর নবী বলছেন ওয়াইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাআ, আর যদি তুমি সন্ধ্যায় উপনীত হও, তুমি রাত্রি পেয়ে গেছো, সকালে তুমি জীবিত থাকবে এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। অতএব তুমি মনে করো এটাই আমার জীবনের শেষ রাত, এইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। আর যদি তুমি রাত্রিবেলা পেয়ে যাও, মনে করো এটাই আমার জীবনের শেষ রাত। আর যদি তুমি সকাল পেয়ে যাও, তুমি মনে করো এটাই আমার জীবনের শেষ সকাল, আমি আর সন্ধ্যা ফিরে পাবো না। আজকের নগদ ঘটনা, আমার আপন খালা সুস্থ মানুষ, সকালবেলায় হাঁটা চলা করেছেন, দুপুর বেলায় ভাতও খেয়েছেন, খাবার পরে ডাক্তারের কাছে গিয়েছেন দাঁত উঠানোর জন্য। একদম পরিপূর্ণ সুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী, এমতো অবস্থায় দুইটো দাঁত উঠিয়েছেন। দুটি দাঁত উঠানোর পরে কিছুক্ষণ পরে ডাক্তার ওষুধ দিতে গেছে, এমতো অবস্থায় ওইখানে ওই অবস্থায় স্ট্রোক করে ওখানে মারা গেছে। মাগরিবের পরে মারকাজে জানাজা দিয়ে আমরা এখানে উপস্থিত হলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর নবী এটাই ১৫০০ বছর আগে বলছেন যদি তুমি সকাল পেয়ে যাও, রাত্রি পর্যন্ত তুমি বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নাই। আর যদি তুমি রাত পেয়ে যাও, সকাল যে তুমি পাবে এর কোনো গ্যারান্টি নাই। গত কয়েক বছর হলো অনেকে চিনবেন তানোরের মাওলানা ইসহাক, তিনি এইরকম সুন্দর জালসা সভাপতি ছিলেন। সুন্দর ভাবে মাহফিল সম্পন্ন হলো, রাত্রিবেলায় তিনিও বিদায় নিলেন, আমরাও বিদায় নিলাম। এমতো অবস্থায় সুস্থ মানুষ ফজরের সময় ওই মসজিদেই এলান করা হলো যে গতকালকের মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, আজকে তিনি মারা গেছেন। এজন্য আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো, যদি তুমি সকাল পেয়ে যাও সন্ধ্যার অপেক্ষা করিও না। আর তুমি সন্ধ্যা পেয়ে গেছো, সকাল পর্যন্ত জীবিত থাকবে এই আশা তুমি করিও না। এজন্য তিনি মুসলিম ভাই বোন বলছিলাম নব্য জাহিলিয়াত সম্পর্কে। আজকে মুসলমান বুঝে না আল্লাহ কি জিনিস, আজকে মুসলমান বুঝে না পরকাল কি জিনিস, আজকে মুসলমান বুঝে না কবর কি জিনিস, আজকে মুসলমান বুঝে না জাহান্নাম কি জিনিস। আজকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় আজকে মানুষ বিভিন্ন জাহিলিয়াতের সাথে আজকে যুক্ত রয়েছে। আজকে যদি বলা হয় আইয়ামে জাহিলিয়াত বা জাহিলি যুগ, তাহলে আজকে আপনার আমার অন্তরটা কেঁপে উঠে, আপনার আমার মনে
জাহেলি যুগে সেই পুরনো কথাগুলো আপনার আমার স্মৃতিপটে ভেসে ওঠে। যেই যুগে মানুষ পাপকে পাপ মনে করত না, মানুষ বিভিন্ন ভাবে মূর্তি পূজায় লিপ্ত হতো, মানুষ বিভিন্ন নেশাদার দ্রব্য, মানুষ জুয়া, মানুষ মদ, মানুষ হত্যা, রাহাজানি, লুটপাট, জেনা, ব্যভিচার, ধর্ষণ, বিভিন্ন অপকর্মে মানুষ যুক্ত হতো। যেই জাহেলি যুগে একজন আপন নিজ সন্তানকে বাবা হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করত না। যেই জাহেলি যুগে নিজ বাবা তার জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো, সেই জাহেলি যুগের কথা আপনার আমার মনে পড়ে যায় যখনই বলা হয় জাহেলি যুগ। কিন্তু আজকে বর্তমান 25 সাল 26 সালের দিকে আপনি লক্ষ্য করেন, সেই 1500 বছর আগের জাহেলিয়াত আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আজকে প্রায় মুসলমান আজকে জাহিলিয়াতকে গ্রহণ করেছে। সেই যুগের জাহিলিয়াত আজকে নতুন রূপে, নতুন মহকে আজকে আমাদের সমাজে, আজকে মুসলিমদের মাঝে ফিরে এসেছে। আমি আরো বাড়িয়ে যদি বলি, সেই 1500 বছর আগের জাহিলিয়াত তার চাইতেও আজকে বর্তমান মুসলিমরা আরো নোংরা জাহিলিয়াতের মধ্যে জড়িত রয়েছে। তাহলেও এই কথাটা খুব একটা ভুল হবে না। আপনাকে দেখাই নব্য জাহিলিয়াত কি। আল্লাহর নবীর যুগে অধিকাংশ কাফের বেঈমান জাহেলি যুগের মানুষরা কি করত? তারা মূর্তির পূজা করত, তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করত, তারা আপন হাতে মূর্তি তৈরি করে ওই মূর্তির কাছে সন্তান চাইতো, ওই মূর্তির কাছে সাহায্য চাইতো, ওই মূর্তির কাছে কল্যাণ চাইতো। তারা নিজ হাতে এক এক গোত্র এক এক মূর্তি তৈরি করত, আর এক এক গোত্র এক এক মূর্তির ইবাদত করত। এমনকি বর্তমান যে কাবা, এই কাবার চতুর্দিকে 360টি মূর্তি ছিল। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে যখন কাবা ঘরে প্রবেশ করলেন, আল্লাহর নবী একটি একটি করে মূর্তি ভেঙে চুরমার করলেন। আর আল্লাহর নবী বললেন, জাআল হক, এসেছে সত্য, ও জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। এই বলে আল্লাহর নবী যাবতীয় মূর্তিকে ভেঙে আল্লাহর নবী মাটির সাথে মিশিয়ে দিলেন। আর আজকে আপনি দেখেন, 1500 বছর পরে এসে আজকে মুসলমানরা মূর্তি পূজা করে, আজকে মুসলমানরা মৃত মূর্তির ইবাদত করে। আজকে মুসলমান 1500 বছর আগে কাফের বেঈমান নিজ হাতে মূর্তি তৈরি করত, ওই মূর্তির হাত থাকতো, ওই মূর্তির মাথা থাকতো, ওই মূর্তির পা থাকতো, ওই মূর্তির একটা আকৃতি থাকতো, ওই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো। আর আজকে বর্তমানের মুসলমান সারা বাংলাদেশে আপনি লক্ষ্য করেন প্রায় 3 লক্ষর উপরে পীর রয়েছে। আর বাংলাদেশে প্রায় পীরের আস্তানায় দেখবেন, প্রায় মাজারগুলোতে দেখবেন মৃত মানুষ, যে লোকটা মরে গেছে ওই মৃত মানুষকে কবরে শায়িত করে, কবরে ঢেকে দিয়ে ওই কবরে গিয়ে মানত করে, সাহায্য চাই, সন্তান চাই, চাকরি চাই, ওই কবরে সিজদা করে। এমন মুসলমান আছে কিনা কথা বলেন? তাহলে 1500 বছরের চাইতে আজকে বর্তমান মুসলমান যে আরো নিকৃষ্ট, এটা প্রমাণিত হয়। 1500 বছর আগে কাফের বেঈমানরা জাহিলি যুগে একটা মূর্তি তৈরি করত। ওই মূর্তির প্রাণ না থাকলে কি হবে? তার হাত ছিল, তার পা ছিল, তার মাথা ছিল, তার একটা দেহ অবয়ব ছিল। কিন্তু আজকে মুসলমান মূর্তিকে, মৃত মানুষকে কবরের নিচে ঢুকিয়ে দিয়ে ওই মৃত মানুষ যাকে দেখা যায় না, একটা শুধুমাত্র খাম্বা, আবার অনেক রয়েছে ইট বালি দিয়ে সিমেন্ট দিয়ে আজকে স্মৃতিসৌধ নির্মাণ করে, আপনার শহীদ মিনার নির্মাণ করে। যেই শহীদ মিনারের হাতও নাই, যেই শহীদ মিনারের পা নাই, যেই শহীদ মিনারের মাথামুন্ড নাই, তাদের মূর্তির তো অন্তত মাথামুন্ড ছিল। আর আজকে আপনার আমার এই খাম্বার কোনো মাথা নাই, হাত নাই, পা নাই, কিন্তু আজকে মুসলমান ওইখানে আজকে
ফুল দিয়ে শ্রদ্ধা জানাই কি জানা না বলেন? আজকে মুসলমান মাটির নিচে মূর্তিকে রেখে, মৃত মানুষকে রেখে তার ইবাদত করে, তাহলে ১৫০০ বছর পূর্বে পরে আবারও সেই জাহিলিয়াত ফিরে এসেছে। যেই জাহিলিয়াত, যেই শিরকি কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওমা আহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী, সুপারিশকারী থাকবে না। আজকে বর্তমানে মুসলমান বিভিন্ন ভাবে আজকে শিরকি কর্মকাণ্ডের সাথে আজকে জড়িত রয়েছে। আজকে মৃত মানুষের কাছে, কবরে, মাজারে, খানকাই আপনি চলে যান, শাহপরানের মাজার আপনি চলে যান, শাহ মখদুমের মাজার আপনি চলে যান, খান জাহান আলীর মাজার আপনি চলে যান, শাহজালালের মাজার, হাজারো মুসলমান দাড়ি রেখে, বুরকা পরে, নামাজ পড়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, টুপি পরে আজকে মৃত মূর্তির ইবাদত করে, মৃত মূর্তির কাছে তারা সাহায্য চাই, মানত করে। এমন মুসলমান আছে কিনা কথা বলেন? কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেই মসজিদের নিকটে প্রায় 3 মাস 6 মাস পর পর 30 কোটি টাকা পর্যন্ত তাদের দান বক্সে পাওয়া যায়। আর আপনাদের দেওপুর জামে মসজিদের কালেকশনের জন্য কত কষ্ট করে 1 লক্ষ 2 লক্ষ টাকা হয় না। তাহলে মানুষের বিশ্বাস, পাগলা মসজিদে দান করলে, মানত করলে মনের চাওয়া পূরণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাযরি। আল্লাহ নবী মানত করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানত করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ নবী বলেন, ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইয়ান। মানত কারো ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, কারো ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। আজকে আমাদের অনেক মা বোন আজকে মানত করে। মানত কি? জানের বদলে জান। আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, একটা ছাগল মানত করব, সাদকা করব। আপনি বলছেন, আমার সন্তান যদি ভালো একটা চাকরি পাই, আমি এই আপনার একটা পীরের নিকটে একটা মানত করব। আপনি বলছেন যে আমি এটা সাদাকা করব, জানের বদলে জান। আমার স্বামী যদি বেঁচে যায়, তাহলে আমি একটা গরু দান করব। এটা হলো কি? মানত। আল্লাহর নবী এই মানত করতে নিষেধ করেছেন। মানত করা যায় না, মানত করা নিষেধ। আপনি যদি বলেন আমার স্ত্রী সুস্থ হয়ে গেলে আমি একটা ছাগল দিব, একটা মুরগি দিব, এটাও মানত। মানত করা জায়েজ নাই, মানত করা যাবে না। ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইয়ান। মানত দিয়ে কোনো কিছু পরিবর্তন হয় না। আল্লাহ যদি অসুস্থতা লিখে রাখে, আল্লাহ যদি মৃত্যু লিখে রাখে, আপনি যতই গরু ছাগল মানত করেন, এই অসুস্থতা আপনার তাকদিরে লেখা রাখলে এই মানত দিয়ে আপনার তাকদির পরিবর্তন হবে না। আল্লাহ নবী বলছেন, এই মানতের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ কিছু কৃপণের সম্পদ বের করে নেন। মানত করলে আবার মানত পূরণ করা কিন্তু আবার ওয়াজিব, মনে রাখবেন। মানত করা জায়েজ নাই। মানে আমার বাবা সুস্থ হলে একটা ছাগল দিব, এটা কি মানত? এই মানত করা জায়েজ নাই। কেন? আপনি আল্লাহর সাথে শর্ত করলেন। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কান্নাকাটি করতে পারেন যে আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, ছেলেটাকে ভালো চাকরির ব্যবস্থা করে দাও, আমার বাবাকে তুমি হায়াত দারাজ করো, আমার বাবা যদি বেঁচে থাকে আল্লাহ তুমি তাকে হায়াত থাকলে তুমি হায়াত বাড়িয়ে দাও। আপনি এইভাবে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে, কিন্তু মানব ভাগ্যকে পরিবর্তন করে না। যদি অসুস্থতা লেখা থাকে অসুস্থ হবেই, যদি মৃত্যু লেখা থাকে মৃত্যু হবেই। কিন্তু আপনি যদি মানত করতে চান, মানত পুরা করতে হবে, না করলে কিন্তু পাপ হবে। তাহলে মানত করে লাভ কি? কৃপণ মানুষের সম্পদ আল্লাহ মানত দিয়ে বের করে নেন, আল্লাহ নবী বলছেন।
বলছেন। যে লোকটা মানত করে আমার সন্তান সুস্থ হলে মুরগি দিব, আমার স্বামী সুস্থ হলে ছাগল দিব, দেখবেন ওই লোকটা স্বাভাবিকভাবে দান করে না, কৃপণ। তো দান করে বাধ্য হয়ে যে এইটা হলে এইটা দিব। আল্লাহ যদি সুস্থতা লিখে রাখেন, মানত করলেও সুস্থ হবে, না করলেও সুস্থ হবে। কিন্তু মাঝখান থেকে আল্লাহ কি করলেন? তার সম্পদটা বের করে নিলেন, যেহেতু সে কৃপণ। আল্লাহ নবী বলছেন। অতএব অনেকে আপনার এই কুসুম বা মসজিদে গিয়ে মানত করেন, সন্তানের মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান কুসুম বা মসজিদে করেন। অনেকে আপনার এই মুরগি নিয়ে যান, দুধ নিয়ে যান, চাউল নিয়ে যান, এগুলো স্পষ্ট হারাম, এগুলো শিরক। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আজকে বিভিন্ন ভাবে মুসলিমরা শিরক করে, বিশেষ করে গ্রামগঞ্জে আজকে সন্তানদের কান্নাকাটি করলে আজকে তাবিজ গলায় বেঁধে আছেন, বলেন এটা শিরক। আপনি তাবিজ বেঁধে দিতে পারেন না, যদি কোরআনের আয়াত দিয়ে হয়, এরপরেও তাবিজ ব্যবহার করা জায়েজ নেই। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো। আজকে মুসলমান বিভিন্ন ভাবে আজকে শিরকের সাথে জড়িত। আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন, স্ত্রী পিছন থেকে ডাক দিয়েছে, আপনি বলছেন দেখ, পিছন থেকে ডাক দিল অকল্যাণ হয়, আছে না? কল্যাণ দেওয়ার মালিককে কথা বলেন, অকল্যাণ দেওয়ার মালিককে। পিছন থেকে ডাক দিল অকল্যাণ হবে, কথা বলা যাবে? আপনি দোকানদার, ব্যবসা করেন, সকালবেলা আপনার কাছে গিয়েছি, বলছি যে ভাই 50টা টাকার বাজার আমাকে দেন, এটা আমার নামে লিখে রাখেন। আপনি বলছেন যে ভাই কেবলই দোকান খুললাম, এই শুরুতে বাকি দেওয়া যায় না কেন? শুরুতে বাকি দিলে সারাটা দিন বাকি যাবে, ব্যবসায় উন্নতি হবে না। ব্যবসায় বরকত দেওয়ার মালিককে বলেন। আপনি যদি মনে করেন বাকি দিলে সারাদিন ব্যবসায় বাকি যাবে, এটা ধারণা করা শিরক। আপনার স্ত্রী মনে করে যমজ কলা খেলে যমজ সন্তান হয়, এই ধারণা পোষণ করা শিরক। আপনি যতই যমজ কলা খান, সন্তান দেওয়ার মালিককে কথা বলেন। এই যমজ কলা কখনো সন্তান দিতে পারে না, তাবিজ ব্যবহার করবেন না, এটা শিরক। আজকে অনেকে আপনার টিয়া পাখির কাছে ভাগ্য বলে চাই, অনেকে রাশিফলে বিশ্বাস করে, অনেকে জ্যোতির্বিদের কাছে যায়, অনেকে গণকের কাছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা রাফান ফাসালাহু শাজ্জিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, গণকের কাছে গিয়ে কোন বিষয়ে জিজ্ঞাসা করলো, শুধুমাত্র জিজ্ঞাসা করেছেন, আপনি বলছেন যে ভাই আমার হাতটা একটু বলে দেন, আমার এই হাতের রেখা দেখে আমার ভাগ্যটা একটু বলে দেন। আপনি শুধু জিজ্ঞাসা করেছেন, বিশ্বাস করেননি। আপনি শুধু জিজ্ঞাসা করেছেন, বানর নিয়ে এসেছে, টিয়া পাখি এসেছে, আপনি বলছেন বানর ভাগ্য বলে দিতে পারে, 10টা টাকা দিয়ে আপনি বানরকে হাত দেখালেন। আল্লাহর নবী বলছেন, শোনো, লাম তুকবাল্লাহু সালাত 40 লাইলা, ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহর নিকট কবুল হবে না। শুধুমাত্র আপনি জিজ্ঞাসা করেছেন। কি করেছেন? আপনি জিজ্ঞাসা করেছেন যে ভাই আমার একটু ভাগ্যটা বলে দেন, 40 দিনের সালাত কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আরফান, যে ব্যক্তি কোন গণকের কাছে যায়, যে ব্যক্তি কোন জ্যোতির্বিদের কাছে যায়, এমত অবস্থায় কোন কথা জিজ্ঞাসা করে, এমত অবস্থায় ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, ওই গণকের কথা, জ্যোতির্বিদের কথা বিশ্বাস করে। আগের হাদিস বললাম, শুধু জিজ্ঞাসা করেছেন। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, তার কথা যদি বিশ্বাস করে, আল্লাহর নবী বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে ওই ব্যক্তি অস্বীকার করলো বলে নাউজুবিল্লাহ। এই 30 পারা কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকে, কথা বলেন? আপনি যদি গণকের কাছে যান, এই 30 পারা কোরআন বহুত দূরের কথা, কোন ব্যক্তি যদি বলে আমি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে? সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তো আপনি যদি জ্যোতির্বিদের কথা বিশ্বাস করে নেন, আপনি যদি গণকের কথা বিশ্বাস করে নেন, তাহলে আল্লাহর নবী বলছেন এই 30 পারা কোরআনকে ওই ব্যক্তি অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। জাহিলি যুগে মক্কার কাফেররা মূর্তি তৈরি করে তার হাতে কিছু কাঠি রাখতো, কোন কাঠি তাতে তারা লিখে রাখতো ইফআল, তুমি করো,
কোনোটাই লিখে রাখতো লা তাফাল, তুমি করিও না, আবার কোনোটাই তারা কিছুই লিখে রাখতো না। এটা হলো ভাগ্য নির্ধারক স্বর। আল্লাহ রাসূল যেটা বলেছেন ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই ভাগ্য নির্ধারক স্বর এটা শয়তানের কাজ। আজকে শহরে বাজারে দেখবেন অনেক গণিত আপনার এই জ্যোতিষী টিয়া পাখি নিয়ে রেখেছে, আর টিয়া পাখির মুখের কাছে কিছু ছোট ছোট কাগজে আপনার কিছু কথা লিখে দিয়েছে। এরপরে আপনি টিয়া পাখির কাছে 10 টাকা দিয়েছেন, টিয়া পাখি ঠোঁট দিয়ে একটা কাগজ উঠাবে, এরপরে ওই কাগজে কি লেখা আছে এটা পড়ে শোনাবে আপনার ওই জ্যোতিষী, ওই গণক। তাহলে মক্কার কাফের কুরাইশরা জাহিলি যুগে তারা নিজেরাই লিখে ওইটা রাখতো মূর্তির হাতে, আর আপনি আমি আজকে কাগজে লিখে ওইটা আপনি আমি রাখি গণকের সামনে। তাহলে সেই জাহিলিয়াত আর আজকে জাহিলিয়াতের পার্থক্য কোথায় বলেন? সম্মানিত উপস্থিতির জন্য বলছিলাম, আজকে বর্তমানে মুসলমান বিভিন্ন জাহিলিয়াতের সাথে জড়িত রয়েছে। তার অন্যতম একটা জাহিলিয়াত হলো মাদক দ্রব্য সেবন করা। জাহিলি যুগে মক্কার কাফের বেঈমানরা প্রায় দিন তারা মদ সেবন করার জন্য তারা পার্টি করত। তারা এক জায়গাতে বসে গোল টেবিলে তারা মদ সেবন করত। একজনের কাছে মদ থাকলে আরেকজনকে মদ হাদিয়া দিত, একজনের কাছে মদ নাই তাকে আরেকজন এসে মদ উপহার দিয়ে যেত, মদ দিয়ে সহযোগিতা করত। তারা বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে মদ ছাড়া তাদের অনুষ্ঠান জমত না। আজকে আপনি 1500 বছর পরে দেখেন, আজকে মুসলমানদের সমাজে আজকে ব্যাপক হারে এই মাদক শৈলাভ হয়ে গেছে। আজকে মুসলমানরা এই মাদক দ্রব্য সেবন করে। একজন বিড়িখোরের কাছে বিড়ি না থাকলে আরেকজন বিড়ি দিয়ে সিগারেট দিয়ে সাহায্য করে, কি করে না বলেন? একজন বিড়িখোরের কাছে বিড়ি নাই, আরেকজন বিড়িখোর তাকে বিড়ি দেয়। আজকে বিভিন্ন ঈদের অনুষ্ঠানে, আজকে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে শহরে, আজকে বড় বড় রেস্টুরেন্টে আজকে মদের পার্টির আয়োজন করে, কি করে না কথা বলেন? এরা মুসলমান। তাহলে 1500 বছর আগের সেই জাহিলিয়াত আজকে নতুন ভাবে আমাদের সমাজে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় ভাগ্য নির্ধারক স্বর, নিশ্চয় প্রতিমা পূজা। আল্লাহ বললেন নিশ্চয় মদ যা কিছু নেশা উদ্রেক সৃষ্টি করে সেটাই হলো মদ। আল্লাহ বলছেন নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় প্রতিমা পূজা, নিশ্চয় ভাগ্য নির্ধারক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, এগুলো শয়তানের কর্মকাণ্ড। ফাজাতানিবুহু, এগুলো থেকে তোমরা বিরত হও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। দিনী মুসলিম ভাই, আপনাকে এখানে আমি 2টা মিনিট বুঝার জন্য বলি। আপনি লক্ষ্য করেন, আজকে মদ বলতে শুধু লিকুইড মদ, এইটাই যে মদ এ কথা নয়। আল্লাহর নবী 1500 বছর আগে বললেন, শুনে রাখো, আল খামরু মা খামরুল আকল, যেটা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ। যেটা খেলে মানুষের মস্তিষ্কের বিকৃত ঘটে সেটাই হলো মদ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। যেটা অল্প পরিমাণে, আল্লাহ নবী বলছেন, যেটা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, যা কিছু খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম। যা খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। একথা আল্লাহর নবী বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যা অল্প খেলে বিবেকের ক্ষতি হয় বেশি খাওয়া হারাম। অল্প খেলে নেশা হয়, বেশি খাওয়া হারাম। যা বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। আজকে আপনি দেখেন, মদ যদি 1 গ্লাস খেলে নেশা হয়, 1টা ফোঁটা হারাম। 1 মুষ্টি জর্দা খেলে বিবেকের যদি ক্ষতি হয়,
জর্দার একটা দানাও হারাম। আপনি যদি একসঙ্গে 10টা সিগারেট খান, বিবেকের যদি ক্ষতি হয়, সিগারেটে একটা টান দেওয়া হারাম। আল্লাহর নবী 1500 বছর আগে এইভাবে বলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তিনি আরো বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, পৃথিবীতে যত পাপ রয়েছে তার অন্যতম জঘন্য পাপের মা হলো, পাপের গডফাদার হলো মাদকদ্রব্য সেবন করা। একজন ব্যক্তি যখন জেনা করে ওই ব্যক্তি দেখবেন ওই ব্যক্তি মাদকখোর। একজন ব্যক্তি ধর্ষণ করে ওই ব্যক্তি নেশাগ্রস্ত। একজন মাদক সেবনকারী ওই ব্যক্তি হত্যা করে। একজন চোর সেও কিন্তু মাদক সেবন করে। একজন ধর্ষক সেও মাদক সেবন করে। একজন ব্যক্তি যতই অন্যায় পৃথিবীতে হোক না কেন তার অধিকাংশ হয় এই মাদক থেকে, এই হারাম দ্রব্য থেকে। যার কারণে আল্লাহর নবী বললেন, পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সবই হলো হারাম, সবই হলো মদ। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যত পাপ রয়েছে তার অন্যতম একটা পাপের নাম হলো এই মাদক দ্রব্য সেবন করা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, লিমান শারিবাহা, যে ব্যক্তি মাদক সেবন করে, যে ব্যক্তি মাদক সেবন করে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি তার মায়ের সঙ্গে, ওই ব্যক্তি তার খালার সঙ্গে, ওই ব্যক্তি তার ফুপুর সঙ্গে জিনায় লিপ্ত হয় বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন 1500 বছর আগে সহিহুল জামের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আপনি জানেন সুদের 1 টাকা ভক্ষণ করা মায়ের সাথে জেনা করার মতো পাপ, আর নেশাদার দ্রব্য এই মাদক সেবন করা মায়ের সঙ্গে, খালার সঙ্গে, ফুপুর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সমান পাপ। এই কথা আল্লাহর নবী বলেছেন। আজকে বর্তমান সমাজে দেখেন, আজকে প্রায় মানুষ আজকে নেশাদার দ্রব্য সেবন করে। কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ জর্দা খায়, কেউ গুড় খায়। বিভিন্ন ভাবে আজকে মানুষ আজকে মাদক সেবন করে। এজন্য আমি বলি, আজকে একজন মদখোরের, একজন গাঁজাখোরের যতটুকু লজ্জা আছে, একজন বিড়িখোরের, একজন সিগারেট খোরের ততটুকু লজ্জা নেই। একজন মদখোর ও প্রকাশ্যে খায় নাকি গোপনে খায় বলেন? আপনাদের বাজারের উপরে কেউ মদ খায়? একজন গাঁজাখোর কি আপনাদের বাজারে রাস্তায় দাঁড়িয়ে কোনোদিন গাঁজা খায়? তাহলে একজন বিড়িখোর, একজন সিগারেট খোর রাস্তার উপরে, দোকানে, স্টলে, রাস্তাঘাটে, বাজারে, মানুষের সামনে বিড়ি সিগারেট খাই কি খায় না? কথা বলেন, খাই। তাহলে ওই মদখোর অন্তত লুকিয়ে খায়, ওই গাঁজাখোর অন্তত জঙ্গলে গিয়ে খায়। তো এই গাঁজাখোরের, মদখোরের যতটুকু লজ্জা আছে, এই বিড়িখোরের ততটুকু লজ্জা। আর এই বিড়িখোরের যতটুকু লাজ লজ্জা আছে, এই সিগারেট খোরের যতটুকু লজ্জা আছে, জর্দাখোর হুজুরের ততটুকু লজ্জা। ওই হুজুর আপনার মসজিদের বারান্দাতেও খাই, মাদ্রাসার মধ্যেও খাই, ইমামতি করে বের হয়ে দোকানে গিয়ে বলে যে একটা হাকিমপুরিতে পান দেন। তাহলে বিড়িখোর অন্তত মসজিদের বারান্দাতে খাবে না, সিগারেট খোর অন্তত মাদ্রাসায় বসে খাবে না। কিন্তু আপনার এই হারামখোর হুজুর আবার বলছে যে ভাই এটা তো হারাম না, জর্দা হলো মাকরু, গুড় হলো মাকরু, আর বলছে সিগারেট হারাম। তো সিগারেটের মধ্যে যে আপনার উপাদান থাকে সেটাই তো আপনি চাবিয়ে চাবিয়ে কাঁচাটা খাচ্ছেন। তো আপনার শুকনা এই পাতাগুলো আপনার ধোঁয়াটা টেনে ছেড়ে দিলে যদি হারাম হয়, তো বিড়ির মধ্যে যে আপনার মেডিসিন আছে সেটা যদি আপনি বের করে আপনি চিবিয়ে চিবিয়ে খান, এটা হারাম হবে না? এরপরে বলছে যে হুজুর বলছে যে ভাই এটা মাকরু। আপনি বলবেন যে হুজুর তাহলে মাকরু মানে কি? মাকরু মানে কি বলেন তো? অপছন্দ, ঘৃণিত। তো একজন আলেম কি কখনো ঘৃণিত কাজ করতে পারে বলেন? সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, বলেন মানুষে খায়, 2 পায়ের জানোয়ার, কত নিকৃষ্ট এরা। এগুলো আপনার চিবিয়ে চিবিয়ে দিন রাত খায়। গরু যদি তামাক খেতে খেতে 2টা একটা মুখে চলে যায়, তো গরু ঘাস সহকারে তামাক বের করে দেয়। আমার কথা প্রমাণ করে দেখবেন, এগুলো আমি বানিয়ে বলছি না। গরু গুলো তামাক খায় না, ঘাস খেতে খেতে তামাক মুখে চলে গেলে মুখ
থেকে ঘাস বের করে ফেলে। আর আজকে আপনি আমি মুসলিম, এই হারাম দ্রব্যগুলো দেদারসে আপনি আমি এগুলো ভোগ করি। আল্লাহর নবী বললেন এই মাদক সেবনকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই আল-কাম্মার, যে ব্যক্তি জুয়া খেলে, জুয়ারির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জুয়ারি ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আজকে প্রায় যুবক জুয়া খেলে। আজকে বিভিন্ন ব্যাটিং সাইট রয়েছে, এগুলোতে আজকে যুবকরা জুয়া খেলে। আজকে আপনার সন্তানকে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, এই ফোনের মধ্যে ক্যাসিনো হয়, এই ফোনে জুয়া খেলে, এই ফোনে বেট ধরে, এই ফোনে অনেক্স বেট, এরপরে আছে ওয়েলবেট, এরপরে আছে ল্যান্ডবেট, বিভিন্ন ব্যাটিং সাইডে আজকে যুবকরা জুয়া খেলে। আজকে টেলিভিশনের সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আজকে যুবকরা জুয়া খেলে। আজকে প্রায় বলে বলে জুয়া হয়। আজকে এই বলে যদি 6 হয়, এই বলে 6 মারলে আমি 500 দিব, এই বলে যদি উইকেট পড়ে যায় আমি 300 দিব। এইভাবে আজকে মুসলমানরা জুয়া খেলে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী মুহাম্মদ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে, তারা আপনাকে জিজ্ঞাসা করে জুয়া সম্পর্কে। আপনি বলে দেন ফিহিমা ইসমুন কাবীর, এগুলো হলো মহা অন্যায়, মহাপাপ। জুয়া হলো মহা অন্যায়, মহাপাপ। জুয়া হলো মহা অন্যায়, মহাপাপ। জুয়া খেললে আপনি ধ্বংস হবেন, আপনার সম্পদ ধ্বংস হবে। জুয়া খেললে আপনার পরিবার ধ্বংস হবে। জুয়া খেললে আপনার স্ত্রী ধ্বংস হবে। জুয়া খেললে আপনার সন্তান ধ্বংস হবে। এই কথা আল্লাহর নবী বলেছেন। যুবক ভাইয়ের জন্য আপনাকে আমি 2টা মিনিট বলে রাখি। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মান লাইবা বিন নাদাসি, যে ব্যক্তি জুয়া খেলে, যে ব্যক্তি দাবা খেলে, যে ব্যক্তি ক্যারাম খেলে, যে ব্যক্তি লুডু খেলে, আজকে প্রায় মুড়ে মুড়ে আজকে দাবা খেলা হয়, আজকে ক্যারাম খেলা হয়। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি জুয়া খেলে, যে ব্যক্তি দাবা খেলে, যে ব্যক্তি লুডু খেলে, যে ব্যক্তি তাস খেলে, যে ব্যক্তি পাশা খেলে, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি চৌসা খেলে, আল্লাহ রাসূল বলছেন কান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি, ওই ব্যক্তি যেন তার হাতকে শুকুরের রক্ত, শুয়োরের রক্তের মধ্যে তার হাতকে প্রবেশ করে বলি নাউজুবিল্লাহ। আপনি জুয়া খেললেন মানে আপনার এই পবিত্র হাতে আপনি শুয়োরের রক্ত মাখলেন। আপনি জুয়া খেললেন, ক্যারাম খেললেন মানে আপনার হাতে বরিক লেগে আছে, এটা ঠিক, কিন্তু এগুলো মূলত আল্লাহর নবী বলছেন এগুলো শুকুরের রক্তগ্রস্ত। আপনি লুডু খেললেন মানে আপনার হাতে লেগে আছে শুকুরের রক্তগ্রস্ত। এ কথা আল্লাহর নবী বলে গেলেন। এরপর আল্লাহর নবী বলছেন আরো মনে রেখো, মান লাইবা মান ক্বালা লিসাহিবিহি তাআল উকাবিরুকা, যে ব্যক্তি তার একজন বন্ধুকে বলে, যে ব্যক্তি তার কোন সঙ্গীকে বলো তাও আসো তোমার সাথে বেট ধরবো, তোমার সাথে ব্যাটিং, তোমার সাথে জুয়া, তোমার সাথে আমি বাজি ধরবো, কোন ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহর নবী বলছেন ফালিয়াতাসাদ্দাক, ওই ব্যক্তি যেন সাদাকা প্রদান করে। সাদাকা কি? কাফারা দেয়। কাফারা হলো 10 জন ফকির মিসকিনকে 1.5 কেজি করে চাউল দিতে হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি জুয়া খেলতে কাউকে আহ্বান করেন, খেলেননি, আপনি আমাকে বলছেন যে ভাই আপনার সাথে বাজি ধরলাম বা আপনার সাথে ক্যারাম খেলবো, আসেন, আপনার সাথে আমি জুয়া খেলবো। আপনার সাথে জুয়া নির্দিষ্ট কোনো খেলার নাম না। যেই খেলায় টাকার হার জিত রয়েছে, একজনের টাকা আরেকজন পেয়ে যাবে, 10 জনের টাকা একজন পেয়ে যাবে, 5 দলের টাকা এক দল পেয়ে যাবে। এগুলো হলো জুয়া, যেটাতে টাকার হার জিত রয়েছে। ক্রিকেট হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, ফুটবল হতে পারে, ভলি হতে পারে, পৃথিবীতে যে কোনো খেলায় টাকার হার জিত রয়েছে, সেটাই হলো জুয়া। আর আপনি এমনিতে ফুটবল ক্রিকেট খেলতে পারেন, শরীর চর্চার জন্য সমস্যা নাই। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাউকে শুধু বলে আসো ভাই তোমার সাথে আমাদের ব্যাটিং, তোমার সাথে আজকে টাকা দিয়ে খেলা, বাজি ধরলাম, বেট ধরলাম, এই কথা বলেছে, ওই ব্যক্তি খেলেনি। আল্লাহ রাসূল বলছেন 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল মানে 12.5 কেজি চাউল দেওয়া ওয়াজিব হয়ে যায়।
দিতেই হবে। শুধু একথা মুখ দিয়ে বলেছেন। আজকে আমাদের এই যুবকরা জুয়া খেলে। জাহেলি যুগে জুয়া তাদের নিকটে সহজলভ্য ছিল, তারা অবসর সময় জুয়া খেলতো। আজকে আমাদের যুবকরাও সময় পেলে আজকে মোবাইলে জুয়া খেলে, আজকে বিভিন্ন গেমসের নামে জুয়া খেলে, আজকে বিভিন্ন অনলাইন সাইটে গিয়ে তারা জুয়া খেলে, আজকে ক্যাসিনো খেলে। এগুলো জাহিলি যুগকেও হার মানিয়েছে। এজন্য তিনি মুসলিম ভাই বোন বলছিলাম, আজকে বর্তমান সমাজে নব্য জাহিলিয়াত বিভিন্ন ভাবে ফিরে এসেছে। তার অন্যতম একটা জাহিলিয়াত বলি, নারী পুরুষদের আজকে অবাধে মেলামেশা, আজকে নারীদের বেপরদায় চলাফেরা করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নারী সমাজ শোনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে যেইভাবে তারা রূপ লাবণ্য প্রদর্শন করত, ওইভাবে তোমরা নিজেদের রূপ প্রদর্শন করে রাস্তাঘাটে বের হও না। তোমরা নিজেদেরকে রাস্তাঘাটে প্রকাশ করে রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করিও না। এটা হলো জাহিলি যুগের রীতি। জাহিলি যুগে নারীরা বেপরদায় চলাফেরা করত, স্বামীকে বাবাকে রেখে তারা বাজারে চলাফেরা করত। আজকে আপনি বর্তমান সমাজের দিকে লক্ষ্য করেন, আজকে প্রায় নারী আজকে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। মামুন আপনাকে বলি, আজকে আপনি আপনার স্বামীকে রেখে রাজশাহী শহরে আপনি কেনাকাটা করতে যান, আজকে আপনি কেশর বাজারে তানোর বাজারে আপনি কেনাকাটার জন্য চলে যান, অথচ এটা জাহেলি যুগকেও হার মানায়। আর আজকে আপনি মুসলমান, আজকে আপনি কাপুরুষ, আজকে আপনি আপনার স্ত্রীর হাতে 10,000 টাকা দিয়ে আপনি বাজারে পাঠিয়ে দিলেন। আপনি বলছেন যে যাও, আমি ছেলে দেখছি, আমি গরু ছাগল নিয়ে আছি, তুমি বাজারে গিয়ে ইচ্ছা মতো বাজার থেকে কাপড় ক্রয় করো। এবার দোকানদার আপনার একটার পর একটা কাপড় দেখাচ্ছে আপনার স্ত্রীকে, আর বলছে যে আপা ভাবি এই কাপড় এই শাড়ি আপনাকে খুব সুন্দর লাগবে, এই শাড়িটা আপনাকে সুন্দর মানাবে। তার মানে টাকা দিলেন, আপনার কাপড় কিনে দিচ্ছে কে? দোকানদার। দোকানদারে কাপড় পছন্দ করে দিচ্ছে, আর আপনি বাড়িতে গরু পাহারা দিচ্ছেন, ছাগল পাহারা দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, লজ্জা লাগার ব্যাপার। আজকে জাহিলিয়াত কত নিচে নেমেছে আপনাকে দেখাই। বর্তমান সমাজের নব্য জাহিলিয়াতের একটা হলো, আজকে যখন আপনার মেয়েটাকে দেখতে এসেছে বিবাহের জন্য, এমতো অবস্থায় আপনার মেয়েটাকে দেখতে এসেছে যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে, তার সাথে এসেছে তার বাপ, তার চাচা, তার খালু, তার সাথে এসেছে 3 জন দুলা ভাই আর 6 জন বন্ধু। এবার আপনার মেয়েটাকে রং মাখিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন তাদের সামনে। এবার বন্ধু বলছে যে ভাবি আপনার দাঁতগুলো দেখি, আপনার হাসিটা দেখি। ওই ছেলের দুলা ভাইয়েরা বলছে যে একটু তুমি হাঁটো তো, তোমার হাঁটাটা দেখি। আপনার চাচা বলছে ওই ছেলের চাচা যে দেখি বাবা তোমার চুলগুলো দেখি। আপনার মেয়ের বিয়ে দেননি, ওই দুলা ভাই দেখছে আপনার মেয়ের হাসি। ওই বন্ধু, আপনার ওই ছেলের বন্ধু দেখছে যে আপনার মেয়ে হাঁটতে পারে কিনা। অবাক! মক্কার কাফের কুরাইশদের গায়রত এত নিচে ছিল না, তাদের চাইতে আজকে মুসলমানদের গায়রত আরো নিচে নেমে গেছে। আজকে আপনি বলে দিবেন আমার মেয়েকে দেখতে আসবে শুধুমাত্র যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে। তার সাথে দেখতে আসলে তার মা আসবে, তার খালা আসবে, তার বোন আসবে, তার মামি আসবে, তার চাচি আসবে, পুরো গ্রামের নিয়ে আসতে পারে, সমস্যা নাই। কিন্তু দেখতে পারবে না কোনো পুরুষ, শুধুমাত্র একজন ছাড়া, কে? যে ছেলেটা বিয়ে করবে। আর বিয়ে হলো না, ওই ছেলের সাথে বিয়ে হলে ওই ছেলের বাবা হলো আপনার মেয়ের শ্বশুর, তখন ওই ছেলের বাবা আপনার মেয়েকে দেখতে পারে। কিন্তু বিয়ে দিলেন না, বিয়ে দেওয়ার আগে পুরো বংশ নিয়ে এসে আপনার মেয়েটাকে তাদের সামনে দেখিয়ে দিলেন, আর বলবেন যে বিয়ে সাহেব আপনি যেভাবে বলবেন আমি ওইভাবে মেয়েকে দেখাবো। ন্যায়টা করে যদি বলেন তাও দেখাতে রাজি আছি, ছেলে সরকারি চাকরি করে না। অবাক কথা! আপনি বলবেন খবরদার, আমি মুসলমান, যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে ছাড়া আমার মেয়েকে দেখার কেউ ক্ষমতা রাখে না। যদি মনে করেন আমার মেয়েকে আরো 5 জন 10 জন পুরুষ দেখবে, তাহলে আপনার মতো
সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন এই বিবাহ হলো একটা ইবাদত, কিন্তু এই বিবাহকে কেন্দ্র করে আজকে জাহিলিয়াতে পরিপূর্ণ একটা বিবাহের অনুষ্ঠানে যা কিছু হয় তার সবটাই জাহিলিয়াত। একটা বিবাহের অনুষ্ঠানে যা কিছু হয় সবটাই জাহিলিয়াত। আজকে আপনার মেয়েকে আপনার হলুদ মাখানোর জন্য, ছেলেকে হলুদ মাখানোর জন্য আপনি আপনার ভাতিজি, আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, আপনার মেয়েকে, আপনার ছোট মেয়েকে, আপনি যেই ছেলের সাথে বিয়ে হবে ওই ছেলেকে আপনার হলুদ মাখানোর জন্য 1 মাইক্রো ভাড়া করে আপনি পাঠিয়ে দিলেন যে যাও কালকে বিয়ে, কালকে তো আমার মেয়ের সাথে থাকবে, তো আজকে সবাই তোমরা আমার জামাইয়ের সাথে থাকো। নাউজুবিল্লাহ। হলুদ মাখিয়ে দিচ্ছে আপনার মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে। অবাক! এটাই জাহিলিয়াত। জাহিলি যুগে এত নমুনা ছিল না মুসলমান, জাহিলি যুগে মক্কার কাফেররা এত নমুনা ছিল না। আজকে আপনার জামাইকে হলুদ মাখাতে পাঠিয়ে দিলেন। এরপরে আপনার এই বিয়েটা হলো একটা ইবাদত, কিন্তু আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়েতে আপনি গান বাজাচ্ছেন, পুরো গানকে গান বাজিয়ে আপনি জানাচ্ছেন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, অথচ এই বিয়েটা হলো ইবাদত। এই বিয়ে হতে গেলে আল্লাহ নবীর পদ্ধতি অনুযায়ী হতে হবে, কিন্তু আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন গান বাজনা বাজিয়ে। কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, কত আলেম, কত মুয়াজ্জিন, কত ব্যক্তি তাহাজ্জুদ পড়তে ওঠে আপনার এই বাদ্যযন্ত্রের কারণে তার তাহাজ্জুদে সমস্যা হয়েছে, মুয়াজ্জিনের আযানে ত্রুটি হয়েছে, নামাজি ব্যক্তির নামাজে সমস্যা হয়েছে। কত মা বোন বাড়িতে নামাজ পড়তে পারে না আপনার বাদ্যযন্ত্রের কারণে। প্রত্যেকের অভিশাপ যদি আপনার ছেলের বিয়েতে পড়ে, আপনার মেয়ের বিয়েতে পড়ে, এই বিয়ে তো না, এটা দুনিয়াতে এরা জাহান্নামে চলে যাবে, দুনিয়াতে জাহান্নাম। আপনি দেখেন যারা এভাবে গান বাজিয়ে এভাবে বেহায়াপনার সাথে ছেলের বিয়ে দিয়েছে, একজনও ছেলে শান্তিতে নাই, একটা মেয়েও শান্তিতে নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ নবীর যুগে তারা সাহাবে কেরাম আব্দুল্লাহ ইবনে উমর তিনি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন, কেন? এই গানের আওয়াজ যেন আমার কানে না আসে। আর আজকে আপনি আমি মুসলমান কি করি? গান শোনার জন্য কানের মধ্যে হেডফোন লাগিয়েছি।